আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। সিমের বিচি রান্না, যেটা খাসা নামে পরিচিত। অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে খেতে সিমের বিচি খুব পছন্দ করে। আমিও খাই, আমার খুব প্রিয় খাবার শীতের সিজনে। আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে সিমের বিচি। এটা শীতকালে পাওয়া যায় এবং শীতকালে খেতেও খুব মজা। আমার সামনে আছে উপাদানগুলো সিমের বিচি রান্না করার: টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ, তেল, সবকিছু। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁড়িতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে সব ধরনের মশলা, হলুদ, মরিচ, জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি দেখে বলবেন আমি রান্নার জন্য একটু সময় বেশি প্রয়োজন, কারণ আমার পাশে যে জিনিসগুলো আছে সেগুলোকে নিতে হবে বেশি, এবং পাতিলে দেওয়ার সময় খেয়াল করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে মানুষ পাতিলটা যদি চুলার উপর রাখে হাতের একটু বুঝে নেয় কোন জায়গায় এসে মশলাটা দিবে, এই জন্যই আমার সময় বেশি যাবে। তারপরে আমরা পরিবারের জন্য রান্না করি। মশলার সাথে মাছগুলো ভালো করে মিক্স করে কষিয়ে নিলাম। এই যে কালকে আচ্ছা রেডি করা একটু সিমের বিচি রান্না হচ্ছে। বেশি সিমের বিচি একসাথে দিয়ে দিলে পড়ে যেতে পারে, সেই জন্য মশলাগুলো যেন নিচে লেগে না যায় একটু অল্প বেশি দিয়ে নিয়ে দিলাম। পরে সব সিমের বিচি খাইতে দিয়ে দিলাম পাতিলে, ভালো করে মশলা দিয়ে মিক্স করে নেব বিচের সাথে, মশলার সাথে। সবগুলো সিমের বিচি ঢেলে দিয়ে মশলা পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না বসিয়ে দিলাম। এভাবেই শুরু হয়ে গেল আমাদের সিমের বিচি রান্না। শেষের রান্নাটা খুব সুন্দর হবে আশা করছি। এভাবে কষিয়ে আমরা যখন কোনো রান্না করতে যাই তখন ঠান্ডা পানি দিয়ে গরম পানিটা একটু দিলে তরকারির জন্য ভালো। আর এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিমের বিচি রান্না করছি, এই সিমের বিচিটা রান্না করার সময় একটু গরম পানি দিলে ভালো, কারণ ঠান্ডা পানি দিলে অনেক সময় বিচিটা মসৃণ হয় না, শক্ত হয়ে যায়, তাইলে খেতে তত মজা লাগে না। সুস্বাদু হওয়ার জন্য অবশ্যই আমাদের একটু গরম পানি দেওয়া খুব প্রয়োজন, সেজন্য দিয়েছি। আর আমরা যারা দেখতে পাই না, আমরা তরকারির পরিমাণটা খুব সুন্দর করে আন্দাজ করে নিব যে আমি কতটুকু পানি দেবো। তার জন্য আমি চুলায় গরম পানি দিচ্ছি, সেটা ধরে রাখার কোনো সিস্টেম নেই। যদি আমার জানা থাকে যে আমার যে কাজটা দিয়ে আমি নাড়ছি, যে সবজিটা দিয়ে আমি নাড়ছি, নাড়ার সময় কতটুকু পানি হলে কিরকম লাগবে আমার কাছে, সেই জিনিসটা জানা থাকলে অবশ্যই আমাদের না দেখে রান্না করতে কোনো কষ্ট হবে না আমার বাসায়। তো আশা করছি আমরা যারা জানি না আমরা জেনে নেব, এবং সবসময় আমাদের পরিবারের অন্যজনের সাথে থেকে রান্নাটা শিখে নেব। 15 মিনিট রান্না হওয়ার পর সিমের বিচিটি রান্না হয়ে গেল। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।